হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আমার মামাদের স্কুলে আজকে টিচার ডে হয়েছিল। তোমরা সবাই জানো তো কালকে স্কুল বন্ধ ছিল, তো সেই কারণে আজকে টিচার ডে পালন করা হচ্ছে। আর ভীষণভাবে ভালো লাগলো যে বাচ্চারা এত আগ্রহীশীল। আর এইটা হচ্ছে নার্সারি স্কুল। তো যাই হোক, এদের কিন্তু 4 অব্দি ক্লাস। তো এ এরা বেশি কিন্তু বয়সও না এদের। এবার বুঝতেই পারছো এত আগ্রহী ছিল যে টিচারদের পালন করতে হবে। দেখো ছোট বড় যাই হোক, বাচ্চাদের এই আনন্দ একটা যে স্যারদের, আর স্যাররা ভীষণ খুশি হয়েছে যে হ্যাঁ বাচ্চারা করছে। গিফটটা বড় কথা না। আর সত্যি স্যার বলো ম্যামরা, প্রত্যেকটা স্যার ম্যাম এত পরিমাণে ভালো। ওনারা যে কেউ গিফট দেয়নি যে তাতেও ওনাদের আশীর্বাদ কমে গেছে বা তাদের জন্য ভালোবাসা নেই, এমন কোনো ব্যাপার না। এরা এত সত্যি স্যার আন্টি মানে স্যার আন্টির মতো এত ভালো শিক্ষা দেন পড়াশোনার সাথে সাথে। তারপরে অনেক কিছুই স্যাররা বললেন। আর হেড স্যার তো ছিলই না, উনি ভীষণ ভালো। আর সত্যি এই স্কুলটা এত ভালো, মানে পড়াশোনা শিক্ষা দীক্ষা বন্ধ রেখেছিলাম স্কুলটা। আজকে আমাদের উপস্থিত নেই যদিও মাস্টারমশাই, ওনার চেয়ারকে এবং ওনাকে সম্মান জানাই। এই কর্মের জন্য একটু অন্য কাজে ব্যস্ত রয়েছেন। তারপরেই আমাদের সমস্ত সহকর্মী, আমাদের মাতৃসভা বৌদি দিদিমণিরা সবাই রয়েছেন। ওনাদের আমি সম্মান জানাই। সম্মান জানিয়ে দু এক কথাই বলছি। শিক্ষক অর্থাৎ গুরু মশাই, এই গুরু আর শিষ্যের সম্পর্ক, এইটাকে আমরা উজ্জীবিত রাখতে বা এটাকে ভালো রাখতে আমরা প্রতি বছরই 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করি। কিন্তু এই শিক্ষক কে বা উনি শিক্ষক, সেই শিক্ষক বা কেন বা ওনার ওই ডেটে আমরা জন্মদিবস পালন করি। আমাদের সারা পৃথিবীব্যাপী অনেক নামি দামি শিক্ষক রয়েছেন, ভারতবর্ষেও অনেক নামি দামি শিক্ষক রয়েছেন। যে পার্টিকুলার ওই শিক্ষকের জন্মদিবসে কেন আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করব, সেটা সম্পর্কে আমি দু এক কথা বলছি। এখানে ছোট ছোট বাচ্চারা ছড়া আবৃত্তি এসব বলছিল। আর আমার মামাম দিয়েছিল কার্ড, আমি সেটা বানিয়ে দিয়েছিলাম কার্ড। আর হচ্ছে তোমার পেন দিয়েছিলাম স্যার আর ম্যামদের জন্যে। তো আশা করি স্যার ম্যামদের খুবই পছন্দ হবে। তার কার্ডের পাশাপাশি আমি কবিতাও কিছু লিখেছি। আর সেটা আমি ফোনের মাধ্যমেই লিখেছি। আমার নিজে আমি অত নয় যে নিজে মন করা। আর যদি হাতে সময় থাকতে নিশ্চয়ই আমি মন থেকে কিছু কবিতা বা ছড়া আমারও খুব লিখতে ভালো লাগে। তো যাই হোক, আমি ফোনের মাধ্যমে আমি অনেক কিছু খুঁজে আমার যেগুলো ভালো লেগেছে সময় নিয়ে আমি একটুখানি করেছিলাম। যদি আরও একটু সময় পেতাম আমি, তাহলে হয়তো আরেকটু ভালো করে দিতে পারতাম কিছু। তো যাই হোক, আশা করি স্যার দিদিমণিদের খুবই ভালো লাগবে। আর আমি যে স্কুলে পড়তাম আগে তো এরকমই দিতাম, তাই আমারও ইচ্ছে হলো যে না, আমার মামামও সেটা শিখুক। আমি যেটা নিয়ে বড় হয়েছি আমার মামাম যেন ওইটা আগ্রহী। দেখো পয়সাটাও মানুষের কাছে বড় কথা নয়, সবার সামর্থ্যটাও সমান না, কিন্তু যদি হাতের কাজ যদি কিছু করে দেওয়া হয় সেটাতেও স্যারদের ভালো লেগে থাকবে আশা করি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।